আশুলিয়া সরকারি পুকুর থেকে মাছ ধরে এলাকাবাসীর মাঝে বিতরণ করলেন মীরবাড়ির কৃতি সন্তান দেলোয়ার হোসেন মীর। আশুলিয়া জামগড়া এলাকায় দরগারপাড় সরকারি পুকুর থেকে মাছ ধরে এলাকাবাসী ও শ্রমিকদের মাঝে বিতরণ করলেন জামগড়ার মীরবাড়ির কৃতি সন্তান দেলোয়ার হোসেন মীর। এ সময় দেলোয়ার হোসেন মীর বলেন, সরকারি পুকুরের মাছ জনগণের মাঝে বিতরণ করেই আমি আনন্দিত। সেই সাথে দাবি জানাই এই পুকুরটা রক্ষণাবেক্ষণ করা হোক, যাতে জামগড়াবাসী এখানে গোসল করতে পারে এবং এই পুকুরের পানি ব্যবহার করে এলাকাবাসী উপকৃত হবে। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীগণ ও আইন শৃঙ্খলা বাহিনীর কাজে নিয়োজিত ছিলেন আশুলিয়া থানার পুলিশ সদস্যরা। মাছ পেয়ে খুশি এলাকাবাসী সবাই। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে। দোষ নাই, তখন হেরাই কান্দাকাটি করছে। পরে আমি পুলিশে ফোন দিলাম, ভাই এরকম এরকম জাল নিতে আসছে, মানে জালে কয় গরিব মানুষ আপনি জালটা দিয়ে দেন, আমি তোরাই গেছি দিয়ে দেন। তখন আমি জালটা মানে আবার ভিডিও করে জালটা বুঝাই দিছি, জালটা আমি দিয়ে দিলাম। এখন মাছ ফেলাইছি। আজকে আমরা একটা ওয়াদা দিছিলাম, যখন মাছ ফেলাই ফেসবুকে, যখন আমি মাছ ধরবো আমি গরিব দুপুরে জানাবো এবং সাংবাদিক ভাইকে জানাবো, তারা থাইকা মাছটা বিলি করে দিব। আমি মাছ ধরছি, আপনাকে সবার মোটামুটি আমি ফোন দিছি, আসেন। থানায় জানাইছি, উপজেলায় জানাইছি, সবার আমি জানাইছি, মানে এই মাছটা আমি ধরে বিলি করবো। তাই এখন মাছ ধরতেছি। আপনাকে বিলি করতেছেন? হ্যাঁ, আমি নিজে বিলি করছি, আপনাকে সাংবাদিক হাতে বিলি করছে, শুধু আমি একা না, আপনাকে সাংবাদিকের হাতেও বিলি করেছি। পরিষ্কার রাখলে সবাই গোসল করতে পারবে। আমি সেটা বলতেছি, এই পুকুরটা ধরেন আর কোনো পুকুর নাই, একটাই পুকুর। এখন জায়গা কারেন্ট, আচ্ছা কারেন্ট গেলে একটা মানুষ হাকার করে পানির লেগা মানুষে মাছ নিয়ে খাইতে পারছে। তো মোটামুটি 40-45 বছর এভাবে চলছে। আওয়ামী লীগ সরকার আসার পরে মইনুল মেম্বার জোর কইরা এই পুকুরটা বিগত আজকা 15 বছর তো দখল করে খাইছে। 15-16 বছর দখল করে সে বুক দল করে এই মাছটা খাইছে। আমি ইয়ার মধ্যে অনেক চেষ্টা করছি 10 জনের পক্ষ থেকে, 10 জনের লেগে মাছটা উন্মুক্ত করে দেওয়ার জন্য। তো ক্ষমতা ছিল, পারি নেই, ব্যর্থ হয়েছি। তো যখন সরকার পল্টি গেল, পরের দিন এসে আমি এটা সাইনবোর্ড দিলাম চতুর্থ সাইডে, এটা 10 জনের উন্মুক্ত করা দেওয়া হইল সরকারের পক্ষ থেকে। তখন পক্ষ থেকে উন্মুক্ত করে দেওয়ার পরে মইনুলের নাম দিয়া